সকলের সামনে দিকে গিয়ে বসেন। আলহামদুলিল্লাহ আমার মনটা ভরে গেছে। আমরা শয়তান কি দূর করে দিছি, ঠিক না? আল্লাহ রাসূল খুশি করে সামনে বসে গেছে। আল্লাহ রাসূল আমাদের পক্ষে আছে কি নাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল যদি আমাদের পক্ষে থাকে, আমাদেরকে শয়তান উড়িয়ে নেওয়ার ক্ষমতা আসেনি? যখন আমরা এখান থেকে উঠব না, শয়তান কবু আত্মনিতাম পারলাম না, যা আল্লাহর বান্দা আল্লাহর কাছে বসে গেছে। নবীজির উম্মত নবীজির মজনু হইয়া বসে গেছে। কন্যা একবার সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ দুনিয়ার বান্দারা, তোমাদের উপরে দলিল আসিয়াছি, আর আসিয়াছে স্পষ্ট নূর। কি আসিয়াছে? দলিল আসিয়াছে। কি আসিয়াছে? দলিল আসিয়াছে, আর আসিয়াছে স্পষ্ট নূর। লা ইলাহা ইল্লাল্লাহ দাবি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো দলিল। দাগ নাম্বার হলো বাবা ইমাম হাসাইন আর হোসাইন। লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো 12 হরফ। লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফের উপরে যেভাবে কোনো নক্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই 12 হরফের উপরে কোনো নক্তা নাই। তাতে বোঝা গেল আল্লাহর যেমনে কোনো দোষ নাই, আল্লাহর হাবিবের কোনো দোষ নাই। এই মাহফিলের প্যান্ডেলের জাগার মালিক আমার ভাই জামাল ভাই বা মাহফিল কমিটি, আমি মহিন জালালি যদি বলি, আমি দুইজনের ভিতরে একটা ঝগড়া হবে কি হবে না? আব্বারা কথা কই না, আব্বারা কথা কই না, অনুরোধ আব্বা কথা কই না, সবার জন্য খাস করে দোয়া করে যাব। আমার মাধ্যমে মাহফিল কমিটির মাধ্যমে এই জায়গাটা লইয়া তকরা হলে একটা ঝগড়া হবে কি হবে না? হবে কি হবে না? ঝগড়া লাগিয়া ক্ষেমত হবে না? বুড়িসুম থানায় একটা মামলা হবে কি হবে না? ওই মামলাটা দায়ের করা হবে কুমিল্লা কোর্টে, ঠিক কিনা? আমি মহিন জালালি সাহেব যদি বলি, বুড়িসুম রামপাল এই মাহফিলের জাগার প্যান্ডেলের মালিক আমি, জামাল ভাই অথবা মাহফিল কমিটি ভাইয়েরা যদি বলে আমাদের জায়গা, দুজনের ভিতরে একটা ঝগড়া হয়ে গেল, কিন্তু ঝগড়া লাগিয়া ক্ষান্ত হয় না। একটা মামলা দায়ের করা হলো বুড়িসম থানায়, ওই মামলাটা চলে গেল কুমিল্লা কোর্টে। কোর্টের মাধ্যমে যাইয়া হাকিম সাহেব যদি বলে, ও মহিন জালালি সাহেব, সান্দিনা থানা থেকে আপনি এই রামপাল জমিনে বুড়িসম থানায় আপনি মাহফিলের প্যান্ডেলের জায়গার কিভাবে দাবিদার হন? দলিল দেখান, দাগ নাম্বার দেখান, খতিয়ান নাম্বার দেখান। না কোনো লাঠি ছড়া দেন, কি কইব? দলিল দেখান। আমি ডাক দিয়া বলবো, হাকিম সাহেব, আমার দলিল আগে ছিল, বর্তমানে নাই। আমার দলিল মাটির সঙ্গে মিশিয়া গেছে, মাটি খাইয়া ফালাইছে। খতিয়ান নাম্বার নাই, সিরিয়া গেছে। দাগ নাম্বার নাই, মাটির সঙ্গে মিশিয়া গেছে। গিয়াদি গুণী ভাই বাবাদের কাছে জানতে চাই, এই সম্পদের মালিক আমি হইতে পারছি নি? এবার জামাল ভাই বলল, মাহফিল কমিটি বলল, এই মাহফিলের প্যান্ডেলের জায়গার মালিক আমি। হাকিম সাহেব একটা ডাক দিয়া বলল, মাহফিল কমিটি অথবা জামাল ভাই, ভাই আপনাদের দলিল দেখান, দাগ নাম্বার দেখান, খতিয়ান নাম্বার দেখান। এবার জামাল ভাই মাহফিল কমিটি দলিল দেখাইলো, দাগ নাম্বার দেখাইলো, খতিয়ান নাম্বার দেখাইলো।
তাদের সমস্ত কিছু আছে। এবার জ্ঞানী গুণী ভাই বাবাদের কাছে জানতে চাই, এই সম্পদের মালিক হইছে নেই? হইছে নেই? গায়ের জোরে না দলিলের বলেই? লা ইলাহা ইল্লাল্লাহ হলো দাবি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো দলিল। যেইভাবে দলিল বিহনে জাগা সম্পদের মালিক হওয়া যায় না, আমার দয়াল নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। যেইভাবে খতিয়ান নাম্বার ছাড়া, দাগ নাম্বার ছাড়া জাগা সম্পদের মালিক হওয়া যায় না, ইমাম হাসাইন হুসাইনের মুহাব্বত যদি তোমার অন্তরে আমার অন্তরে না থাকে গো, সম্পদের মালিক হওয়া যাবে না। ঠিক কি না? ওই নবীর মুহাব্বত, ওই হাসাইনের ভালোবাসা, হুসাইনের মুহাব্বত বা খাতুনে জান্নাতের মুহাব্বত যার অন্তরে আছে, তার জীবনটা দামি না কম দামি? লা ইলাহা ইল্লাল্লাহ হলো দাবি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো দলিল। দাগ নাম্বার হলো বাবা ইমাম হাসাইন আর হুসাইন। আমার দয়াল নবীজি, এই বাচ্চারা কথা বলিও না, দয়াল নবী আপনার দরবারে এই আসামে হাজির হইয়াছে। দয়াল নবী আপনার দরবারে এই আসামে হাজির হইয়াছি। দাঁড়িয়া দয়ার দারে মিনতি করজরে। আমরার গুনাহ আছে কি নাই? আমরার গুনাহ আছে কি নাই? আব্বারা কার কার গুনাহ নেই হাত উঠে দেখান স্যার। তাহলে আমাদের প্রত্যেকের গুনাহ আছে, ঠিক না? তাহলে আমরা নবীজির ফককে শান মান গায়া গুনাহ মাফ হোক আমরা চাই কি চাই না? জবান দিছে কে? এমনও মানুষ আছে জবান বন্ধ, হায়াত আছে রিজিক আছে কিন্তু কথা বলতে পারে না, আছে কি নাই? যে আল্লাহ আমাদেরকে জবান দিছে, ওই আল্লাহ রাসূলের মোহাব্বতে জবানটা খুলতে রাজি না? ও রাজি? তো ইনশাআল্লাহ জবান খুলে কোন দয়াল নবী আপনার দরবারে এই আসামে হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবার মিনতি করজরে এই অপরাধ স্বীকার করেছি। দয়াল নবী আপনার দরবারে এই আসামে হাজির হইয়াছি। আমরার মতন অপরাধী মিজানের পাল্লা উঠা যদি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরার মতন অপরাধী মিজানের পাল্লা উঠা যদি খালাস পাইবার আশা নাই আছে। যদি তোমার নিজ গুণে দয়া করো আমরা রে, যদি তোমার নিজ গুণে দয়া করো আমরা রে, ক্ষমা পাব মাওলাজির কাছে। দয়াল নবী আপনার দরবারে এই আসামে হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে এই আসামে হাজির হইয়াছি। হাতে করা পায়ে বেরি
এই আসামি ফেরোয়ারি হাতে করা ফায়ে বিড়ি, এই আসামি ফেরোয়ারি আপনার কোর্টে চালান হইয়া আসি। আপনার মুখান এজলাসে যাবিনি পাবরে এই আসে, আপনার মুখান এজলাসে যাবিনি পাব এই আসে। দয়ার ভিখারি সেজে গেছি দয়াল নবী আপনার দরবারে, এই আসামি হাজির হইয়াছি। ভাইও আমার দয়াল নবীজি এইভাবে যখন পাষাণ ধইরা বসে রইল, হাসাইন আইসা ডান রানের উপরে বসলো, হুসাইন আইসা বাম রানের উপরে বসিয়া আল্লাহর হাবিবের দাড়ি মুবারক গুলা যখন হাতাইতাছি, আমার দয়াল নবীজি এইভাবে যখন পাষাণ ধইরা বসে রইল, হাসাইন আইসা ডান রানের উপরে বসিয়া রইল, হোসাইন আইসা বাম রানের উপরে বসিয়া আল্লাহর হাবিবের এইভাবে যখন দাড়ি মুবারক গুলা হাতাইতাছে, 3 গাছ দাড়ি মুবারক যখন ছিঁড়িয়া গেল, আল্লাহর হাবিবের মুখটা মলিন করে লাইল। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, জিব্রাইল আমার বন্ধুরে জানায়া দাও, আমার বন্ধু যদি মুখটারে মলিন করে লাই, আমার হাসাইন যদি ভয় পায়ালাই, আমার হুসাইন যদি ভয় পায়ালাই, এই দাড়ি মুবারক গুলা সিরার ভরে যায়া বলো আমার বন্ধুর উম্মত সাগরে বাসবো কিনারে পাইতো না। এই কথা যখন বলল, আল্লাহর বন্ধু দয়াল নবীজির কাছে আইসা জিব্রাহিলে আমার দয়াল নবীজি মুস্কি একটা হাসি দিয়া হাসাইনকে বুকের সঙ্গে জড়াইয়া দইরা দুনোটা টুট সুবান যখন আরম্ভ কইরা দিল রে, হুসাইনে সাতক ফকির মতন ছায়া রইল। এবার হাসাইনকে ছাইরা হুসাইনের যখন জামিটা আলোক করে সুমান আরম্ভ করে দিল, হুসাইনে দয়াল নবীজির হাতটার জারা দিয়া হালাইয়া যাইয়া দেখতেছে মা ফাতেমার নামাজের সিজদায় পড়ে গেছে। গেডির মাধ্যমে বসিয়া চুলডি দইরা সাপ্পায়ার কয়, এ জগতের বেটি মা ফাতেমা, আমি হুসাইনের সওয়ালের জবাব দাও, নতুবা তোমার মাথা আলোক করতে দিতাম না। মা ফাতেমার চুলডি দইরা সাপ্পায়ার যখন এই কথা বলে, আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, মা গো মা, আমার হুসাইন যদি তোমার ফিট মুবারক হইতে পিছলাইয়া জমিনে ফিরা যায়, তোমার আব্বার উম্মত ফুল সারাদতন পিছলাইয়া জাহান্নামে ফিরা যাইব, কিনারা পাইত না। যখন এই কথা বলল, মা ফাতেমা নামাজের সিজদা সারিয়া হুসাইনকে কোলে লইয়া দাঁড়ায়া রইল। ডাক দিয়া বলে, বাবা কি তোমার দুঃখ বলো। হুসাইন একটা ডাক দিয়া কয়, মা গো মা, তোমার আব্বার আর আমি নানা কইতাম না। কেন কইতা না? হুসাইন একটা ডাক দিয়া কয়, মা গো মা, তোমার আব্বার বিচার ভালো না। তোমার আব্বাই আমার ভাইয়াকে বেশি মোহাব্বত করে গো, আমারে কম মোহাব্বত করে। মা, এই বিচার যদি না করবা মা, তোমার আব্বার আর আমি নানা কইতাম না। মা ফাতেমা একটা ডাক দিয়া কয়, পুত্রে পুত, কি কথা শোনাইয়া দিলি। আমার বাবাই যারা পরিমাণ কম আর বেশ দেখে না, একটা সিলকা পর্যন্ত তুঙ্গ দুনো ভাইকে সারা মুখে দেয় না। আজকে বুঝি তুমি এই প্রতিদান দিলা। হুসাইন একটা ডাক দিয়া কয়, মা গো মা, তইলে তোমার কাছে আমি ফতমার জি জানাই মা,
ঠোঁট উত্তম ছিল না গলা উত্তম ছিল? মা ফাতেমা কয় ঠোঁট উত্তম ছিল। ডাক দিয়া কয় মা গো মা, তোমার আব্বা আমার বাইয়া গাজাইনের ঠোঁটে শুনাইল মা, আমার কেন গলায় শোনা দিল মা? তার পিছার যদি না করবা আমি তোমার আব্বারে নানা কইতাম না। মা ফাতেমা হুসাইনকে কোলে লইয়া দাঁড়ায়া রইছে। আল্লাহর হাবিব ঘর থেকে বাহির হয়। আমি জ্ঞানী গুণী ভাই বাবাদের কাছে জানতে চাই, আল্লাহর হাবিব জানে কি জানে না? জানে কি জানে না? জগৎকে জানাইবার জন্য আমার দয়াল নবী যখন ঘর থেকে বাহির হয়, প্রথম কদম যখন দিল, মা ফাতেমা একটা ডাক দিয়া কয় আব্বা হুজুর রহমতাল লিল আলামিন, আব্বা আপনার হাসাইনে কি দান করলো? হুসাইনে কতক্ষণে মাথায় বাড়ি দিছে, তার প্রতিদান যদি আপনি না দিবেন, তার গোপন উদ্গান্ত যদি আপনি বাবায় না করেন, আপনার মেয়ে মা ফাতেমায় মদিনাতে পানি খাইতাম না। যখন এই কথা বলল, আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয় মা গো মা, সেই ব্যাটটা তুমি জানো না রে মা। তুমি যদি জানো মা, তোমার কলজাটা ফাটটা দুইটা খণ্ড হইয়া যাইব মা। তুমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও, আমার হাসাইন আমার হোসাইন এতিম হইয়া যাইব, দুনিয়ার জমিনে মা কইয়া ডাক দিতে পারবে না। মা ফাতেমায় কয় না না, যেই পর্যন্ত আপনি বাবা গোপন উদ্গান্ত না করবেন, আপনার মেয়ে মা ফাতেমায় মদিনাতে পানি খাইতাম না। আমার দয়াল নবী একটা ডাক দিয়া কয় মা গো মা, যেই সময় তোমার আব্বা হুজুর রহমতাল লিল আলামিন থাকবে না মা, পীর সেনা মুসলিম থাকবে না, সিদ্দিকে আকবর থাকবে না মা, উমর ফারুক থাকবে না, ওই সময় মা দুষ্টু ইহুদিরা, দুষ্টু বেঈমানেরা, দুষ্টু জাহেলেরা আমার নাতির নুরানি টোটের ভিতরে বিষ ঢুকাইয়া দিব মা। তাই আমার নাতি হাসাইনের টোটের প্রতি লক্ষ্য কইরা কইলাম, ও দুষ্টু কাফেরেরা রে, ও দুষ্টু বেঈমানেরা রে, ও দুষ্টু জাহেলেরা রে, আমার এই নাতির নুরানি টোটের ভিতরে তোরা কিভাবে বিষ ঢুকাবি? তোদের কি মায়া লাগবে না? এই কথা বলিয়া সুমা দিছি মা, তুমি বেজার হইয়া না। ফরগ দরুদ নবী মুস্তাফার ইয়গ সময় যাওয়ার, ফরগ দরুদ নবী মুস্তাফা মোহব্বতে, ফরগ দরুদ নবী মুস্তাফার ইয়গ সময় যাওয়ার, ফরগ দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ যখন ছিল একা, নয়া ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আল্লাহ যখন ছিল একা, নয়া ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আপন নূর হইতে খুদা
হাবিবে নূর করলেন জুদা আপন নূর হইতে খুদা হাবিবে নূর করলেন জুদা জুস মারিল এশকের দরিয়ায় গো সময় যান ফরদুরুদ নবী মুস্তাফা ফরদুরুদ নবী মুস্তাফা ও গো সময় যান ফরদুরুদ নবী মুস্তাফা নূরে মুহাম্মদী হইতে আছে আল্লাহ পাক জাতে সৃষ্টি করল সারা দুনিয়া নূরে মুহাম্মদী হইতে আছে আল্লাহ পাক জাতে সৃষ্টি করল সারা দুনিয়া আমার নবী যদি নাহি হইতো কিছুই ফায়দা নাহি করতো আমার নবী যদি নাহি হইতো কিছুই ফায়দা নাহি করতো এই বিশ্ব জগতে তাকে তো অন্ধকার ও গো সময় যান ফরদুরুদ নবী মুস্তাফা ফরদুরুদ নবী মুস্তাফা ও গো সময় যান ফরদুরুদ নবী মুস্তাফা আল্লাহ বানাইয়া আদমের হুকুম করে রূহের তরে যাওরে রূহ আদমের অন্তরায় আল্লাহ বানাইয়া আদমের হুকুম করে রূহের তরে যাওরে রুহু আদমের অন্তরায় অন্ধকার দেখিয়া রুহু কান্দিতাছে অন্ধকার দেখিয়া রুহু কান্দিতাছে অন্ধকারে থাকা বিষন্দায় ও গো সময় যান ফরদুরুদ নবী মুস্তাফা ফরদুরুদ নবী মুস্তাফা ও গো সময় যান ফরদুরুদ নবী মুস্তাফা এবার নূরে মুহাম্মদী হইতে আদমের কলফেতে দিলেন মাটি রূহ জাওনার ততায় এবার নূরে মুহাম্মদী হইতে আদমের কলফেতে দিলেন মাটি রূহ জাওনার ততায় রূহ বলে মালিক সাই এইবার কোনো চিন্তা নাই রূহ বলে মালিক সাই এইবার কোনো চিন্তা নাই দেখতে বড় সুন্দর দেখা যায় গো সময় যান ফরদুরুদ নবী মুস্তাফা ফরদুরুদ নবী মুস্তাফা গো সময় যান ফরদুরুদ নবী মুস্তাফাই দয়াল নবীর আশিক যিনি দিন রাজানি দুরুদ পড়ে তিনি নবীর দিদারের আশায় দয়াল নবীর পাগল যিনি দিন রাজানি দুরুদ পড়ে তিনি নবীর দিদারের আশায় বাবিয়া জালালি কয় ও গো হাবিবি দয়াময় বাবিয়া জালালি কয় ও গো হাবিবি দয়াময় মরণ কালে ফাইজে নয় আপনার দিদার গো সময় যান ফরদুরুদ নবী মুস্তাফা ফরদুরুদ নবী মুস্তাফা গো সময় যান ফরদুরুদ নবী মুস্তাফা